সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের কৌশলে কুপকাত যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের অসম যুদ্ধ কৌশলের মুখোমুখি হয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ সংকটে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌবাহিনীর হুমকি বৈশ্বিক বাণিজ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। ওয়াশিংটন এখনও এই জটিল চ্যালেঞ্জের কোনো সমাধান খুঁজে পায়নি। এবারে জানাবো, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান, দাবি ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে তেহরান, এমন দাবি সামনে এনেছে ইসরায়েল। এমনকি এ ধরনের গোয়েন্দা তথ্য সম্পর্কিত ওয়াশিংটনের হাতেও তুলে দিয়েছে ইসরায়েল। তবে এ তথ্য নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইরান। জানাবো, ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, নতুন হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের। ইরানের বিভিন্ন এলাকায় রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। সব মিলিয়ে নতুন বিস্ফোরণগুলোর উৎস এবং এর পেছনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তলানিতে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়ামের রিজার্ভ বা কৌশলগত তেলের মজুদ ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং দামের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জানিয়ে দেব, কঠোর বার্তা নেতানিয়াহুর, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ লেবাননের প্রথম পাইলট জোন ছাড়তে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কয়েকদিনের মধ্যেই দক্ষিণ লেবাননের একটি পাইলট জোন থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এক্সিওস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের কৌশলে কুপকাত যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের অসম যুদ্ধ কৌশলের মুখোমুখি হয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ সংকটে পড়েছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌবাহিনীর হুমকি বৈশ্বিক বাণিজ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। ওয়াশিংটন এখনও এই জটিল চ্যালেঞ্জের কোনো সমাধান খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের মেরিন কোরের সাবেক কর্মকর্তা ড্যান গ্রোজিয়ার এই মূল্যায়ন প্রকাশ করেছেন। তিনি একমত পোষণ করে বলেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ কার্যকরভাবে বন্ধ করে দিতে ইরানকে খুব বেশি কিছু করতে হবে না, সামান্য কিছু পদক্ষেপই এর জন্য যথেষ্ট। আল জাজিরাকে গ্রোজিয়ার বলেন, মাইন যুদ্ধ সত্যিই খুব জটিল বিষয়। ইরানকে কেবল ১ বা ২টি মাইন উৎক্ষেপণ করতে হবে, এরপর সেই নৌপথ মাইনমুক্ত করবার কাজটি একটি বিশাল অভিযানে পরিণত হবে। তিনি আরও জানান, এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলো অত্যন্ত মূল্যবান হয়। এ ধরনের সামান্য ঘটনা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সাবেক এই মার্কিন কর্মকর্তার মতে, এই পরিস্থিতি অসম যুদ্ধের মূল জটিলতাকে ফুটিয়ে তোলে। এটি মার্কিন নীতি নির্ধারকদের জন্য একটি বড় দ্বিধা তৈরি করেছে, কারণ নিজেদের দুর্বল না দেখে কিভাবে এই পরিস্থিতি থেকে তারা পিছু হটবেন তা বুঝতে পারছেন না। গ্রোজিয়ার ব্যাখ্যা করে বলেন, এটি ওয়াশিংটনের কর্মকর্তাদের জন্য একটি বড় ধাঁধা, কারণ ইরানের এখানে বড় সুবিধা রয়েছে। তাদের নিজেদের উপকূলের বাইরে সামরিক শক্তি প্রদর্শনের প্রয়োজন নেই। তিনি জানান, চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বড় সমস্যায় ফেলতে ইরানকে কেবল ছোটখাটো কিছু বিঘ্নকারী পদক্ষেপ নিতে হবে। এই পরিস্থিতিতে গ্রোজিয়ার ওয়াশিংটনের নেতৃত্বকে দ্রুত সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, এ ধরনের অসম যুদ্ধ একটি জটিল সামরিক সমস্যা। স্পষ্ট করে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এর কোনো সমাধান বের করতে পারেনি। যুক্তরাষ্ট্রের কৌশলের পরিবর্তনের সময় পার হয়ে গেছে কিনা এমন প্রশ্নের বর্তমান পরিস্থিতির জটিলতার কথাও স্বীকার করেন গ্রোজিয়ার। তিনি বলেন, পরিস্থিতি এমন যে আমরা বাঘের লেজ ধরে ফেলেছি। সংঘাতের মধ্যেও শিক্ষা নেওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, তবে সংঘাত শেষ হওয়ার পর শিক্ষা নেওয়া এবং এসব সমস্যার সমাধান খোঁজা অনেক সহজ। এতে ভবিষ্যতে আরও ভালো কৌশল ব্যবহার করা যায়। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান, দাবি ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান।
এমন দাবি সামনে এনেছে ইসরায়েল। এমনকি এই ধরনের গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছে ইসরায়েল। তবে এই তথ্য নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইরান। যদিও যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ট্রাম্পের ইরান নীতি প্রভাবিত করতেই এমন তথ্য দিয়েছে তেল আবিব। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ট্রাম্পকে হত্যার পরিকল্পনার বিষয়ে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে আরেক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কিত। তবে এসব দাবি এবং প্রতিবেদনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইরান সরকার। যদিও এর আগেও ওয়াশিংটন একাধিকবার দাবি করেছে, ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের পক্ষ থেকে করা কয়েকটি চেষ্টা তারা নস্যাৎ করেছে। চলতি সপ্তাহে ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পও বলেন, ইরান তাকে হত্যার লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার নতুন একটি পরিকল্পনা করেছে এবং এমন গোয়েন্দা তথ্য ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। একটি সূত্রের দাবি, চলতি সপ্তাহে ইসরায়েল এ সতর্কতা দেয়। আরেকটি সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের দেওয়া তথ্যটি ছিল নতুন এবং একটি নির্দিষ্ট পরিকল্পনার সম্পর্কিত। তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা উচিত কিনা সে বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করতেই ইসরায়েল এসব তথ্য দিয়ে থাকতে পারে। ইরানের রাতভর দফায় দফায় বিস্ফোরণ, নতুন হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের। ইরানের বিভিন্ন এলাকায় রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় নিজেদেরকে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। সব মিলিয়ে নতুন বিস্ফোরণগুলোর উৎস এবং এর পেছনে কার হাত রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম। তবে নতুন কোনো হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা পুরোপুরি অস্বীকার করেছে মার্কিন বাহিনী। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থাকা বুশেহর শহর এবং পাশের চোগাদাক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও ৩টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আল জাজিরাকে জানায়, গত কয়েক ঘণ্টায় ইরানে তারা কোনো হামলা চালায়নি। মূলত গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে ইরান। এতে জুনের মাঝামাঝি হওয়া নাজুক যুদ্ধবিরতির চুক্তি আরও চাপে পড়েছে। মেহের নিউজ এজেন্সির বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি। একই সঙ্গে তারা এর আগে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের খবর প্রকাশ করেছিল, সেটিও পরে অস্বীকার করেছে। বুশেহরের রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উপগভর্নর এহসান জাভানিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, শহরে শোনা বিস্ফোরণের শব্দে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়েছে। তিনি আরও জানান, বুশেহর শহরের উপকণ্ঠে একটি সামরিক সদর দপ্তরে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। এদিকে ইরান থেকে এসব খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তাকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছে। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েলের হাজেরিম বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে আকাশসীমায় আধিপত্য ধরে রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি। তিনি বলেন, নতুন পরিকল্পনা তৈরি রয়েছে, সামনে আরও বড় ধরনের অভিযান হতে পারে, প্রস্তুত থাকুন। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে তলানিতে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত তেলের মজুদ ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং দামের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানে আঘাত করে তখনই তেলের দাম বেড়ে যায়। বাস্তবে তেমনটাই ঘটেছে। গত বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৯ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের চেয়ে ৫.২% বেড়ে $৭৮.০২ দাঁড়ায়। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী ৩রা জুলাই থেকে হওয়া সপ্তাহের দেশটির কৌশলগত তেলের মজুদ ৬২ লাখ ব্যারেল কমে
19.5 মিলিয়ন ব্যারেলে নেমেছে। রিগান প্রশাসনের পর এটি তেলের সর্বনিম্ন মজুত, অথচ এই রিজার্ভের ধারণ ক্ষমতা 713.5 মিলিয়ন। মজুদের এই পতন যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক তেল অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে বিশ্ব অর্থনীতি যেন অপরিশোধিত তেলের তীব্র সংকটে না পড়ে এবং দাম যেন ভয়াবহ পর্যায়ে না পৌঁছায়, সেজন্য এই রিজার্ভ থেকে তেল ছাড়ছিল যুক্তরাষ্ট্র।